ক্ষেত্রে অন্যদের এফিডেভিটে কি ছিল আমরা দেখিনি, কিন্তু ওনার এফিডেভিট আমরা আদালতকে দেখিয়েছি যে উনি মিথ্যে কথা বলেছেন। উনি আদালতে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন। ফলস স্টেটমেন্টের কারণে ইট কনস্টিটিউটস এ ফ্রড। এই ফ্রডের কারণে উনি কোনো আইনের আশ্রয় পেতে পারেন না। উনি ওখানে মিথ্যা বক্তব্য দিয়ে নমিনেশন পেপার সাবমিট করেছে। হাইকোর্ট ডিভিশন পিটিশনারের লয়ারদেরকে শুনেছে। আমাদের হাসনাতের পক্ষে আমরা লয়াররা আর্গুমেন্ট করেছি, আমাদের আর্গুমেন্ট শুনেছে। নির্বাচন কমিশন আর্গুমেন্ট করেছে। তিন পক্ষের আর্গুমেন্ট শুনে তারপর ওনাদের রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওনার আর কিছু রইল না হাইকোর্ট ডিভিশনে। আমাদের মূল বক্তব্য ছিল যে উনি যেই দিন নমিনেশন পেপার জমা দিয়েছেন সেই দিন ওনার 3টা ব্যাংকের লোন ছিল। উনি সেই লোন পরিশোধ না করে এবং ওনার যে হলফনামা সেইখানে ওনার লোন আছে সেটা মেনশন না করে উনি বলেছেন ওনার কোনো লোন নাই, ওনার কোনো রিশিডিউল হয়নি। উনি ওখানে মিথ্যা বক্তব্য দিয়ে নমিনেশন পেপার সাবমিট করেছে, তথ্য গোপন করে নমিনেশন পেপার সাবমিট করেছে, প্রতারণামূলক নমিনেশন পেপার সাবমিট করেছে। উনি মিথ্যে কথা বলেছেন, জালিয়াতি করেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, ফ্যাক্ট সাপ্রেস করেছেন। হাইকোর্ট ডিভিশনের পূর্বের একটা জাজমেন্ট আছে জাস্টিস ফারা মাহবুব ম্যাডামের। উনি বলেছেন যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো তথ্য গোপন করে তাহলে এটা হবে ফ্রড এবং উনি হবেন ইনএলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। আমরা সেই জাজমেন্ট দেখিয়েছি। সেই জাজমেন্ট দেখানোর পরে হাইকোর্ট ডিভিশন ওনাদের মামলাটা রিজেক্ট করে দিয়েছেন। আমরা আরও বলেছি যে উনি যখন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন তখন ওনার লোন রয়ে গিয়েছিল, কিন্তু উনি এখন আজকে এসে বলছেন যে আমি ব্যাংকের সাথে কম্প্রোমাইজ করে ফেলেছি, আমার সিআইবি রিপোর্ট ক্লিয়ার। এটাতে হবে না, কারণ হচ্ছে আইনে বলা হয়েছে যদি উনি সমস্ত লোন পরিশোধ করেন তাহলে ওনার পার্টিসিপেট করতে পারবেন, কিন্তু উনি লোনটা নমিনেশন পেপার সাবমিট করার আগে দেননি, এই কারণে উনি আর এখানে ইলেকশন করতে পারবেন না। আজকে আদালতে গিয়ে সাবমিশন রেখেছেন যে ওনারা ব্যাংকের সমস্ত লোন পরিশোধ করে দেওয়ার জন্য ব্যাংকের সাথে একটা কম্প্রোমাইজ এগ্রিমেন্ট করেছেন, কিন্তু আমরা বলেছি যে সমস্ত লোন পরিশোধ হয়নি। আমরা কোর্টের নোটিশে নিয়েছি যে যেই দিন ওনার নমিনেশন পেপার সাবমিট করা হয়েছে সেই দিন উনি 3টা ব্যাংকের বড়োয়ার ছিলেন, 3টা ব্যাংকেরই উনি ঋণখেলাপি ছিলেন, কিন্তু উনি কোনো ব্যাংকের কোনো টাকা পরিশোধ করেননি। আর ওনার যে নমিনেশন পেপারের সাথে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় উনি বলেছেন যে ওনার কোনো লোন নাই। সুতরাং উনি যেই দিন নমিনেশন পেপার জমা দিয়েছেন ওই দিন একটা প্রতারণা করেছেন উনি ওনার ভোটারদের সাথে, প্রতারণা করেছেন উনি ওনার জনগণের সাথে, প্রতারণা করেছেন উনি ইলেকশন কমিশনের সাথে, প্রতারণা করেছেন জাতির সাথে। এই লোন ডিফল্টারদের বিরুদ্ধে আমার সাবমিশন ছিল হাইকোর্টে যে যদি আপনি নমিনেশন পেপার জমা দিতে চান তাহলে নমিনেশন পেপার জমার আগে সমস্ত লোন পরিশোধ করে আসবেন। যেহেতু আপনারা ওই লোন পরিশোধ করেননি, এখন আপনি ব্যাংকের সাথে কি কম্প্রোমাইজ করেছেন কিছু যায় আসে না, কারণ অন দ্য ডেট অফ সাবমিশন অফ নমিনেশন পেপার ইউ আর এ ডিফল্টার, সো উই উইল রিমেইন ডিফল্টার। এই আর্গুমেন্ট শুনে অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে পিটিশনারের রিট পিটিশন খারিজ করে দিয়েছে সামারিলি। ভিন্নতাটার ক্ষেত্রে অন্যদের এফিডেভিটে কি ছিল আমরা দেখিনি, কিন্তু ওনার এফিডেভিট আমরা আদালতকে দেখিয়েছি যে উনি মিথ্যে কথা বলেছেন। উনি আদালতে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন। ফলস স্টেটমেন্টের কারণে ইট কনস্টিটিউটস এ ফ্রড। এই ফ্রডের কারণে উনি কোনো আইনের আশ্রয় পেতে পারেন না। এখন তার প্রার্থিতা বাতিল থাকবে। ওনার একমাত্র রাস্তা আছে, উনি যদি অ্যাপিলেট ডিভিশনে গিয়ে হাইকোর্ট ডিভিশনের অর্ডার সেট অ্যাসাইড করাতে পারেন তাহলে হয়তো ওনার নমিনেশন পেপার হতে পারে।